আল্লাহকে যদি কসম করে বলি, আল্লাহ আপনার দিকে যদি কসম করে বলি, এই দেশটারে যে আল্লাহ ভালোবাসে এর অনেক 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 কারণ আছে, ঠিক কিনা বলেন? এই যে আজকে বৃষ্টির ভিতরে মাহফিল হচ্ছে, পৃথিবীর ওয়ার্ল্ডের কোন জায়গায় আপনি এরকম লোক পাবেন যে বৃষ্টির ভিতরে বসে বসে মাহফিল শুনতেছে? কনসার্ট শোনার জন্য, শরীরটাকে একটু উত্তপ্ত করার জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে মিছিল চলে। পৃথিবীর ভিতরে গেমিং এর জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে মানুষ মাতোয়ারা হয়ে যায়। বিভিন্ন রেসের জন্য মানুষ মাতোয়ারা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা রজনীতে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। এই দেশটারে আপনি যা মনে করেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিম আর অমুসলিম, মাঝখানে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। আমার কাছে মনে হয় আগামীর পৃথিবীর নেতৃত্বে মুসলমানদের শক্তিশালী ভূমিকা, যে দেশটি অগ্রগামী ভূমিকা পালন করবে, ওই দেশের নাম বাংলাদেশ। ঠিকঠাক একটু জোরে বলা লাগবে। এখন আমি একটা সূর্য দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে, যে সূর্যটা মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। যদি শক্তভাবে শক্ত হাতে আল্লাহর কাছে চেয়ে যদি তাওয়াক্কুল নিয়ে ইয়াকিন নিয়ে আগাতে পারেন, আগামীর সূর্য হবে কালেমার সূর্য। কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যারা বসছেন, হিম্মত নিয়ে যদি বসে থাকেন, আপনাদের কাছে প্রশ্ন করি, শাসন কয়টা? পাঁচটার ভিতরে চতুর্থ নাম্বার শাসন আমার মনে হয় বাংলাদেশ দিয়ে আল্লাহ দেখায় দিয়েছে স্বৈরাচারের পতন। ঠিকঠাক একটু আসতে কম। বাংলাদেশ থেকে শুরু হয়ে সিরিয়ায় গিয়েছে। আমি এবারও দেখে আসছি ওয়ার্ল্ডের অনেক জায়গায় পরিবর্তন হওয়া দরকার। অলরেডি শুরু হয়ে গেছে বহু জায়গায়, জায়গায় জায়গায় সামনে শুধু পরিবর্তনের কথা শুনবেন, সব স্বৈরাচারের পতন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসবে আমার ভাইরা 5 নাম্বার শাসন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী আবার যিনি ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন তিনি কে? জোরে বলেন। এই হাদিসটা শোনার পরে আপনাদেরকে 6টা সতর্কবাণী শোনাতে চাই। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বরে, যদি আগামী দিনে আপনারা ভুল করেন, কষ্ট হচ্ছে আর একটুখানি, মাশাআল্লাহ এখনো কয়েকজন লোক আসতেছে, মাশাআল্লাহ বৃষ্টির ভিতরে আসেন, মাশাআল্লাহ। আপনাদের পড়াগুলো মনে আছে তো? তাহলে শাসন কয়টা? সতর্কবাণী এবার শোনেন 6টা। আগামী দিনে যদি সোজা না হন, সূর্য কিন্তু মেঘের আড়ালে আবার ডুবে যাবে। ভয়াবহ সময় আসবে। ভয়াবহ সময় কেমন আসতে পারে এটা চিন্তা করতে পারবেন না। এজন্য বিশেষ করে আমি আলেম ওলামাদেরকে বলতে চাই, অনেক মিডিয়া আজকের এই মাহফিলে আসছে, মিডিয়ার মাধ্যমে এই কথা পরিষ্কারভাবে আমি ছড়ায় দিতে চাই। আপনাদেরকে সাক্ষী রেখে এখনো আর ইখতিলাফ করার সুযোগ নেই। এখনো যদি মতবিরোধ করেন, দিন আসবে এমন, কার টুপি কেমন এটা নিয়ে আপনি ইখতিলাফ করতে পারবেন না। মাথায় থাকবে না টুপি পরবেন কোন জায়গা, ঠিক কিনা বলেন? এবার 6টা সতর্কবাণী শুনেন। কয়টা? 1 নাম্বার সতর্কবাণী, বাদিরু বিল আমালি সিত্তান। আল্লাহ নবী বলে গেলেন সতর্ক হও 6 বিষয়ে। 1 নাম্বার সতর্ক হওয়া লাগবে ইমারাতুস সুফাহা। নির্বোধ কোন ব্যক্তি
দিনের জ্ঞান নাই যার, ইসলাম যে বুঝে না, ইসলাম যার কাছে নিরাপদ নয়, এমন লোক আমার নেতা হতে পারে না। আমার নেতা তিনি হবে যিনি কোরআন হাদিস সম্পর্কে জানেন এবং মানেন, ঠিক কিনা বলে? কথাটা বলার পরে একটু কষ্ট লাগছে মনে হয় আপনাদের। কষ্ট লাগলে আজকে থেকে মুসলিম যেহেতু আপনি পড়া শুরু করেন, আপনি নিজে পড়া শুরু করেন, বোঝা শুরু করেন। হাদিসে নবীজি বলেছেন ইমারাতুস সুফাহা, নির্বোধ যেন তোমার নেতা না হয়। আমি আমার নেতাকে, নির্বোধ কোন ব্যক্তিকে নেতা বানাতে চাই না, ঠিক কিনা বলেন? এখন এই যে তিনজন উঠতেছে, মনে মনে কষ্ট লেগে গেছে। বসেন বাবারা, মাশাআল্লাহ, এরা তো ইয়ং জেনারেশন। এই তো বসে গেছে, লিল্লাহে তাকবীর। দেখি এবার কে বসে। মাশাআল্লাহ, একজন বসছে লাল গেঞ্জি, হ্যাঁ তিনটাই বসছে, লিল্লাহে তাকবীর। দেখছেন? না না, আজকে রাগ করার কোনো সুযোগ নাই তো। আমি একটা কথাও আমার মন গড়া বলবো না। দেখছেন কি সুন্দর একটা জান্নাতি বাতাস। এই মাহফিলে বসে এবার একটু হিসাব মিলান। এক নম্বরে আল্লাহর হাবিব নিষেধ করছেন নির্বোধ যেন তোমার নেতা না হয়। তাহলে নির্বোধরে নেতা বানানো যাবে? যদি আমার নেতা নির্বোধ হয়, ওই নেতা পরিবর্তন হওয়া লাগবে, নচেত আমার নেতা নির্বোধ নেতা হতে পারে না, ঠিক কিনা বলে? দুই নম্বরে নবীজি বললেন যদি নির্বোধরে নেতা বানায় ফেল, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। তারা যেমন করে রাজাকার রাজাকার বলতো, নতুন করে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হবে, ঠিক কিনা বলে? এখনো দেয় কিনা? সাদেক কায়েমের নামে স্লোগান দেওয়া হলো। 38 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যতগুলো নির্বাচন হয়েছে, সাদেক কায়েম দেখা দিয়েছে নির্বাচন কারে বলে, ঠিক কিনা বলে? কিন্তু তারে নিয়ে স্লোগান দিছে আমিও জানি তুমিও জানি। চিন্তা করেন, আমিও জানি তুমিও জানো, সাদিক কায়েম পাকিস্তানি, আর পোলাপানে এরপরে স্লোগান দিয়েছে আমিও জানি তুমিও জানো, সাদেক কায়েম ডাকসু ভিপি, ঠিক না? এই যে স্লোগান দেওয়া হলো, আপনি একটু নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন, এটা স্বাভাবিক কথা না। আল্লাহর নবী বলেছেন যখনই তোমরা ভুল করবা, এরপরের নাম্বারে যেটা নেমে আসবে সেটা হচ্ছে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিয়ে তোমাদের উপরে বিভিন্ন শর্ত আরোপ করা হবে, চতুর্দিক তোমাদের জন্য কোণঠাসা বানায় দেওয়া হবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বারটায় চলেন। মাশাআল্লাহ, আর কিছুক্ষণ সময় আপনাদের হাতে আছে? সবার হাতে আছে? আচ্ছা, না না, 2টা পর্যন্ত দরকার নেই, আর সারা রাতেরও দরকার নেই। আমরা আর অল্প একটু শুনি। আমি এমনি খুব ক্লান্ত, আমি অলরেডি উমরা থেকে আসছি, খুব ক্লান্ত শরীর। তার মধ্যে আপনাদের এই বৃষ্টি ভেজা রাতে এসে দেখে আমার মনটা ভরে গেছে। আমার মনে চাচ্ছে যে একটু ওয়াজ শোনায়, যদি মানুষের মনগুলা পরিবর্তন হয়, তাহলে সতর্ক থাকতে হবে 6টা বিষয় থেকে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নেতা নির্বাচনে যোগ্য আল্লাহওয়ালা নেতা নির্বাচন করা লাগবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আপনার আমার দায়িত্ব, যদি ভুল করে ফেলেন নতুন নতুন শর্ত দিয়ে আপনাকে আবার খাঁচানো হবে। 3 নাম্বারে বিয়াউল হুক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। হইতেছে এখন? আরে কথা কয় না, মামলার কোনো আগা মাথা নাই, ঠিক তো বলছে একজনে, সবাই মিলে বলে। তার মানে বোঝা যায় বিয়াউল হুকমে এখনো টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়। আল্লাহর নবী এমন কোন খুতবা দেয় নাই, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, এমন কোন খুতবা আল্লাহর নবী দেয় নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি
ওয়াল ইহসান, এমন কোন খুতবা নবীজি দেন নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের কথা বলেন নাই। এখন আমরা হুজুররা ন্যায় ইনসাফের কথা বললেই অনেকে বলবে কে আর ওয়াজ নাই, প্রত্যেক জুমায় এই ওয়াজ খায়। অথচ আল্লাহর নবীর জীবনে আম্মা জান বলতেছে মা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, এমন কোনদিন আমি শুনি নাই যে আল্লাহর নবী মিম্বারে উঠছে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি ভুল করেন 6টা শাস্তি আসবে। 1 নম্বর শাস্তির নাম নির্বোধরা নেতা হয়ে যাবে। 2 নম্বর শাস্তির নাম আবার শর্ত আরোপ হবে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তো কয় না? 3 নম্বর শর্ত আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। আইন আদালত গুলা বিক্রি হয়ে যাবে। নির্দোষ মানুষগুলাকে পায়ের ভিতরে বেড়ি লাগায় টেনে হিচড়ে না হবে। প্রিয় আল্লামার মতো আলেমকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই অঙ্গনের যিনি রাহবার ছিলেন, এই অঙ্গন যিনি সাজায় গিয়েছেন, উনার মতো মুফাসসিরকে শহীদ করে দেওয়া হয়েছে। উনার মতো মুফাসসিরকে দিনের পর দিন জেলখানায় কষ্ট দিয়েছে। জীবনের শেষ সময়গুলো নাতি নাতনি নিয়ে কাটাতে পারে নাই, নিজের স্ত্রীকে সময়টা দিতে পারে নাই। ওনার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার, কিন্তু তিনি দেশের বাইরে চলে যায় নাই। এই জন্য চলে যায় নাই কারণ মানুষ মনে করবে, সত্যি মনে হয় আল্লামা সাইদি এমন কাজ করেছে। এজন্য আল্লামা সাইদি পালায় যায় নাই, জালেমের হাতে ধরা দিয়েছে। ঠিক কিনা বলে? শুধু ধরাই দেয় নাই, বয়োবৃদ্ধ একজন আলেমে দ্বীন ইন্তেকালের আগ মুহূর্তে 2 জনের কাঁধে যখন ভর দিয়ে নামতেছে, তখনও তাকায় দেখেন ঠোঁটের কোণে ওনার হাসি ফুটে আছে। এই হাসি দিয়ে তিনি বোঝায় দিয়ে গেলেন, জালেমরা তোমরা শুনে রাখো, তোমাদের মসনদ কেঁপে কেঁপে উঠবে, তোমাদের মসনদকে আটকায় রাখতে পারবে না, থরে থরে কেঁপে কেঁপে পড়ে যাবে। ঠিক কিনা বলে? অবাক হওয়ার বিষয় হচ্ছে তাদের দলের শত শত ছেলে, হাজার হাজার ছেলে প্রিয় আল্লামার ইন্তেকালের পরে স্ট্যাটাস দেওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক তো কয় না? ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, অনেকে স্ট্যাটাস দিয়েছে ওনার জানাজায় যেতে গিয়ে বাধা দেওয়া হয়েছে, এজন্য আওয়ামী লীগ চিরদিনের জন্য ছেড়ে দিলাম। আমার ঠিক একটু জোরে কর। আমি কি এগুলো বানায় বলতেছি আজকে? আমার হাতে এই যে কোরআন শরীফটা হাতে নেওয়া, আমি শুরু থেকে কিন্তু কোরআন শরীফটা নিয়ে রাখছি। আজকের এই মাহফিলে আপনাদেরকে দিল থেকে বলতে চাই, এই যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু জীবিত মানুষের চাইতেও বেশি উনার কথা আমরা মনে করতেছি, এটাই উনার জন্য সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা বলে? এবং এই ভয়টা তারা পেয়েছে বিধায় উনার কবরের সামনে সব সময় পুলিশ দিয়ে রাখতো, কেউ যেন গিয়ে জিয়ারত করতে না পারে। আমি অনেক রাতে গিয়েছি, গিয়ে দেখছি পুলিশ পাহারা দিচ্ছে, কিন্তু পুলিশেরও তো মন আছে, সে সেখানে পাহারা দিচ্ছে ঠিক, খুব বেশি বাধা দেয় নাই, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে। এখনকার সময়টা কথা বলে, আপনি একটু তাকায় দেখবেন, ওই পুলিশরা নিজ দায়িত্বে জিয়ারত করতে আসলে তারা বরং এগিয়ে পথ দেখায় দেয়। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা সতর্ক হওয়া লাগবে আজকের মাহফিল থেকে।
আইন আদালত বিক্রি হয়ে যাবে। 4 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন, ইস্তিগফাফাম বিদ্দাম। ও মুসলমানেরা, সজাগ হয়ে যান আজকের মাহফিলে। যদি সজাগ না হন, চারদিকে রক্তের বন্যা বয়ে যাবে, আমার দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। এই ওয়াজটা কেউ করে না, একজনও এই ওয়াজটা করে না বাংলাদেশ। আমি আজকের এই মাহফিলে, যেহেতু বৃষ্টি ভেজা একটা রাত, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যদি বাংলাদেশের ভালো দেখতে চান, অন্য সব চিন্তা বাদ দিয়ে সমস্ত আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের ঝান্ডা প্রতিষ্ঠা করার কাজ করেন। যদি না করেন, এই দেশের ভিতরে জেনোসাইড হবে, রক্তারক্তি হবে, গৃহযুদ্ধ হবে বাংলাদেশে। যদি বাঁচাইতে চান, আল্লাহর কোরআনের দিকে আসেন। এটা হাদিস থেকে বলতেছি, এটা আমার কথা না। 5 নম্বরে নবীজি বলেন, আল্লাহর নবী সজাগ করে দিয়ে গিয়ে বলেন, এমন সময় আসবে তোমরা স্বচক্ষে চোখে দেখবা কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে। এমন অবস্থা হবে, 2 ভাই 2 দল করার কারণে জমি জমা নিয়ে বিরোধ হবে, পিতা ভাই ভাইরে মেরে ফেলবে, জমি জমা দখল করে নিবে, শুধু দলাদলির নাম দিয়ে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে নিবে। ঠিক কিনা বলে? না না না, হইতেছে এটা? নাউজুবিল্লাহ ক, আসলে কি এটা হইতেছে? মুরব্বীরা সব বলতেছে, হুজুর এটা হইতেছে। এটা 1450 বছর আগে নবীজি বলে গেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি ভুল করেন। তার মানে বোঝা যাচ্ছে আমরা এখনো ভুল করার জন্য অনেকেই 1 পা 2 পা সব দিয়ে রাজি হয়ে গেছে। এরপরে নবীজি বলতেছেন 6 নম্বরে, আকাল্লুহুম ফিকহান। এমন সময় দেখবা নির্বোধ লোকদেরকে সবচাইতে জ্ঞানী মনে করবে, আর নির্বোধ লোকদেরকে জ্ঞানী মনে করার কারণে আল্লাহর তরফ থেকে একটার পর একটা আযাব আসবে। ঠিক কিনা বলে? এবার আমি একটু বুঝি, আপনাদের মাহফিল একটু বুঝায় বলি। গানের শিক্ষক নিয়োগ দেয় ঠিকই, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। ঠিকটা আর একটু আস্তে কম। কোন সংস্কার বাদ দিয়ে, নারী সংস্কারের নাম দিয়ে যদি যৌন কর্মীদের অধিকার নিশ্চিত করতে চান, স্পষ্ট আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আকাল্লুহুম ফিকহান, নির্বুদ্ধতার পরিচয় যদি আপনি দেন, আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না। ঠিক কিনা বলে? 5 তারিখের পরে অন্তত দেশ আমাদের সবার। এজন্য 5 তারিখের পর থেকে দেশ নিয়ে সবাই চিন্তা করে কথা বলবেন। এবার আসেন, আগামীর পৃথিবীতে বাংলাদেশ কোন জায়গায় যাবে যদি আমি আপনি ঠিক থাকি। আল্লাহু আকবার। আল্লাহর একটা ডাক দিয়া কর, আল্লাহু আকবার। আপনি আমি যদি ঠিক থাকি, বাংলাদেশ কোন জায়গায় যাবে সেটা আজকে শোনায় আপনাদেরকে বিদায় দিব ইনশাআল্লাহ। বলে এই ধরেন আর মাত্র আধা ঘন্টা সময় আপনারা কি আমাকে দিতে পারবেন? মাশাআল্লাহ, দেখি কে বলছে আরো 2 ঘন্টা। মাশাআল্লাহ, না সে মনোযোগী মানুষ, মাশাআল্লাহ। বয়সও তো আমার মুরব্বী, কিন্তু 2 ঘন্টা যদি উনি থাকতে পারে, আপনারা পারবেন ইনশাআল্লাহ? ওই পিছনের দিকে তাকায় দেখেন, এখন কিছু লোক আসতেছে। লিল্লাহি তাকবীর। আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, একজন আসলো, এটা আমার কাছে অনেক দামি। আপনি কি মনে করেন এই বৃষ্টি ভেজা রাতে আরামের ঘুম বাদ দিয়া যারা মাহফিলের দিকে আসতেছে,
আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ যেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা বসলেন, আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যান। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? আরো জোরে। তাহলে কোরআন দিয়ে বিচার করা এটা কি শুধু নবীর উপরে দায়িত্ব না আমাদের উপরে দায়িত্ব? দায়িত্বটা মুস্তাহাব, নফল না ফরজ? আমরা যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের এখানে যারা মাহফিলের আয়োজন, যারা মাহফিলের আয়োজক, যারা মাহফিলের কমিটি, যারা মাহফিলে দান করছেন, যারা মাহফিলে আসছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ কেমন লাগে, না না আসতে কোন কেমন লাগে? যে পড়ে না তারে জিজ্ঞাসা করেন নামাজ কেমন লাগে, না না সেও বলবে হুজুর নামাজ তো ভালোই লাগে, পড়িচ্ছি না আর কি। ঠিক না? ঠিক নয়? এখনো পড়ি নাই হুজুর, নামাজ ভালো লাগে। কেউ বলে না যে হুজুর নামাজ খারাপ লাগে। কিন্তু এই মাহফিলে বসা অনেক লোককে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, বিচার চলুক, কেমন লাগে? না, এখান থেকে উঠার আগেই বলবে এটা হবার নয়, এটা হবার নয়। এইখান থেকে উঠার আগেই বলবে যে এটা হবার না। অথচ চিন্তা করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কথাটা কার? এই অর্ডার কার? 2 নম্বরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আমার দেশের বিচারালয়ে, আইন আদালতে এখনো মন গড়া বিচার চলে। যদি মন গড়া বিচার বাদ দিতে হয় আল্লাহর কোরআনের বিচার চালু করা লাগবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এটা কোরআন দিয়ে আপনাদেরকে বাংলাদেশের ভাগ্য বুঝাই দিচ্ছি। 2 নাম্বার কথা আমার, কোরআনুল কারীমের সূরা আল মাইদা এর 49 এবং 50 নং আয়াতে কারিমা আপনারা খুলবেন। খুলে আপনারা টান দিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার ভাবে বিচার করা লাগবে কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করা লাগবে। এরপরে আল্লাহ বলছেন খবরদার মন গড়া বিচার চলবে না। আমার দেশে মন গড়া বিচার করেছিল বিচারপতি মানিক্কা। আহারে আল্লাহ তারে কি সুন্দর কলা পাতার মধ্যে শোয়াই দিস। তার গলা ধরে গলার ভিতরে গামছা লাগায়া গার্ডের লোক টানতেছে আর কইতেছে তুই মানিক্কা না? একটা বিচারপতিরে বলতেছে তুই মানিক্কা না? সে বলতেছে হ্যাঁ আমি মানিক্কা। সে চিন্তা করছে আমি যদি বলতে চাই বিচারপতি মানিক, গলার ভিতরে ফাঁস লেগে যেতে পারে। এই জন্য বিচারপতি বাদ দিয়ে সে নিজের নামটা নিজেই শর্ট করে বলতেছে হ্যাঁ আমি মানিক্কা। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বোঝায় দিলেন মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহ পাক বোঝায় দিলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দিমা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক হওয়া লাগবে। আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে? আরো জোরে বলেন কি হওয়া লাগবে? সতর্ক হওয়া লাগবে। কোনোভাবে যেন কাফেররা তোমাদের ভিতরে কিছু ঢুকায় দিতে না পারে। আওয়াজ করে বলেন ঢুকায় দিতে। এখন দেখবেন অনেক সময় আমরা হিন্দু ভাইদের এখানে যাব ঠিক আছে, তাদের সঙ্গে মিশবো ঠিক আছে, হিন্দু ভাইদেরকে আমরা তাদের পূজা পার্বণে
নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করব, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আমরা হিন্দু ভাইদেরকে এইটা বোঝাতে যাব না যে আমরা যেমন আপনারা তেমন, আমরা ইবাদত যেমন আপনাদের ইবাদত তেমন, এইরকম কথা কোনোভাবেই বলা যাবে না। যদি বলা হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে, পরিষ্কার কথা। খেয়াল রাখতে হবে, আল্লাহর নবী পৃথিবীতে আসছেন মূর্তির পূজাকে এস্টাবলিশ করার জন্য নয়। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন সমস্ত মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। শুধুমাত্র মূর্তি না, বুইস্তু লিউকাসসিরাল মাজামির, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, যত রকমের সাংস্কৃতিক আগ্রাসন আজ সারা দুনিয়া জুড়ে চলছে, আল্লাহর নবী বলছে আমি এই পৃথিবীতে আসছি এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আপনি আমি কই আছি করো, সংসদেই গান হয়, এখন আর তিনি নাই, কাজী সংসদে গান হওয়ার আর কোনো সম্ভাবনা। নবীজি পরিষ্কার বলে গেছেন, এমন একটা সময় তোমার চোখ দিয়ে তুমি দেখবা, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। লাত, মানাত, উজ্জা, হবাল, বিভিন্ন নামে বেনামে মূর্তি হবে, ওই মূর্তির সামনে গিয়া মুসলমানের ছেলেরা মাথা নত করবে। আল্লাহ যেন এমন ভিক্ষুক আমাদেরকে না বানায়, ঠিক কিনা বল? গজে সরে মা দুর্গা আশা রাখবে না, আল্লাহ আমাদেরকে এমনি সবল বানিয়েছে। হ্যাঁ, তারা এটা ধারণা করতে পারে, এই ধারণাকে আমরা অবশ্যই সম্মান জানাবো, কিন্তু এই বলে আমি এটা বলবো না যে গজেশ্বরে মা দুর্গা আসলে কিছু একটা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আসেন প্রিয় ভাইরা, এটা কোরআন কারীমের সূরা মায়েদার 49 আর 50 নম্বর আয়াত পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ কোনটা জানি, কোনটা বুঝতে কষ্ট হয়েছে? ঠিক আছে তো আপনাদের? না না না, কোনো অসুবিধা নেই, আমার কাছে শ্রোতারা অনেক দামি, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তিনি দাঁড়ায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই তো? তাইলে পরের জায়গাটায় চলেন আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি তোমরা ঘাড় ঘুরায় নাও, আওয়াজ করে বলেন কি ঘুরায় নাও? বগুড়ার ভাষায় ঘাড় ঘুরায় নিলে তারে কি কয়? তেরা বলে না? এই ঘাড় তেরামি যদি করো, আল্লাহ বলতেছে ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি ঘাড় ঘোরানো, আল্লাহ বলতেছে আমি আল্লাহ কিছু কিছু অন্যায়ের কারণে আযাব দিব, পাকড়াও করব। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য 5 তারিখের পরে সুদিন দেখার পরে ঘাড় তেরামি করতে যায় না, মানুষের উপর অন্যায় করতে যায় না, জুলুম নির্যাতন করতে যায় না, ঘাড় আল্লাহ মটকায় দিবে। সূরা মায়েদা 49 নং আয়াত সাক্ষী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। প্রকাশ্যে যারা ইসলামের দুশমনী করবে, ডাইরেক্ট যারা দুশমনী করবে, প্রকাশ্যে যারা নামাজ ছেড়ে দিবে, আল্লাহর বিধান ছেড়ে দিবে, প্রকাশ্যে যারা চাঁদাবাজি করবে,
প্রকাশ্যে যারা ডাকাতি করবে, প্রকাশ্যে যারা ছিনতাই করবে, আল্লাহর কোরআন বলছে লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে এমন ফাসিক। ঠিক না কিনা বলেন? এবার একটু মিলায় দেখেন তো, আল্লাহ বলতেছে অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধাচারণ করবে। বাংলাদেশে এখনো বিরুদ্ধাচারণ আছে না নাই? জোরে কর। তাহলে এদেরকে আল্লাহ তাআলা কি বলে ডাক দিছে? ফাসিক বলে ডাক দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন একটু হিসাব মিলায় দেখেন, অনেকে চায়ের দোকানে বাজেট করে রাখে, কেউ যদি একটুখানি বলে এই কথা যে আগেই ভালো ছিল, কি চলেছে রে, আগেই ভালো ছিল, এই কথা বলতে দেরি, চায়ের বিল দিতে দেরি নেই। এরকম লোক আছে না? আল্লাহ কয় এগুলা সব জাহেল। জোরে কন কি? আরো জোরে কন কি? এই জাহেলদের কাজ হচ্ছে দোকানে দোকানে, চায়ের দোকানে বসে এই কথা বলা, আহারে আগেই ভালো ছিল, এরা চলেছে দেশ। এরকম যখন দেখবেন বুঝে নেবেন এরা সব জাহেল। এরা সব কি? আপনারা জাহেল হতে দুনিয়াতে আসছেন। আমরা দুনিয়াতে ইমানদার হয়ে, আল্লাহর সেরা গোলাম হয়ে, কোরআনের রাজ কায়েম করে এই জমিন থেকে আমরা বিদায় নিতে চাই। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সুন্দর। একজন শ্রোতা প্রশ্ন করছে ফোন করে, মাশাআল্লাহ, আমরা এখান থেকে বলবো ইনশাআল্লাহ বলে। এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? 16টা বছর জুলুম নির্যাতন শুধু এক দলের উপরে হয় নাই, হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে কি হয় নাই? হয়েছে না? শুধু জামাত ইসলামের ভাইদের উপরে নয়, হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে। বিএনপির ভাইদের উপরে জুলুম হয়েছে কিনা? না না, হয় নাই মনে হয়, মহা জুলুম হয়েছে। না না, একেবারে সামথিং বলার সুযোগ নেই, বহুত জুলুম হয়েছে তাদের উপরে। আপনি কি মনে করেন একজন বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো কোন রকম বাইচা আসছে, আল্লাহ বাঁচায় রাখছে দেখে। ঠিক কিনা বলেন? তারেক রহমান উনি দেশেই থাকতে পারতেছেন না, তিনি বিদেশে চলে গেছেন কত জুলুম নির্যাতনের পরে। ওনার স্পাইনাল কর্ড পর্যন্ত সোজা করে উনি দাঁড়াইতে পারে নাই। তো জুলুম হয় নাই? হইছে। দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পর আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার ওই জাহিলিয়াতের দিকে ফিরে যাবা? আমরা আর জাহিলিয়াত দেখতে চাই না, রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাই না, বালুনিয়া টেন্ডারবাজি দেখতে চাই না, ছিনতাই দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, আল্লাহর কোরআন অনুযায়ী আদালত দেখতে চাই। ঠিক কিনা বলেন? এদেশে ছোট ছোট বাচ্চারা জীবন দিস, রক্তের দাগ এখনো শুকায় নাই, অনেকে এখনো সুস্থ হয় নাই। ছোট ছোট বাচ্চাদের মুখে কে কথা ঢুকায় দিল? তারা আর স্লোগান না দিয়ে তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। বলেন কি? কয়জনে কইছে উই ওয়ান্ট, বাকিরা কইছে জাস্টিস। মানে কি? আমরা ন্যায় বিচার চাই। এই কথাটা ছোট ছোট বাচ্চাদের মুখের কথা না, এই কথাটা আল্লাহর কোরআনের কথা, তাদের জবান দিয়ে আল্লাহ বের করেছে। ইন্নাল্লাহ, যেই হুকুমে আমার নবী দেশ চালিয়েছেন, রাতের অন্ধকারে খবর নেওয়ার জন্য বের হয়েছে, ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত নবীজি পেরেশান ছিলেন। ইন্তেকালের আগে পর্যন্ত নবীজি
সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা রে, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াওমাল কিয়ামা, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার আগে নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছেন, ওগো নবী, খায়রু নবী নুরসিলা, আল্লাহ আপনারে সবচেয়ে দামি নবী বানিয়েছে, আপনি না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। নবী জিহাদের ময়দানে নিজের সামনের দিকে গিয়েছেন, সেজদায় পড়ে পড়ে দোয়া করেছেন। নবী আপনি আমাদেরকে কষ্ট বুঝতে দেন নাই, আপনি আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেছেন। ও নবী, আপনার উপরে কোনো প্রতিশোধ নাই। খায়রু নবীন উরসিলা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবীদেরকে আল্লাহ সেরা বানিয়েছে, আর সেরাদের সেরা যিনি আমার নবীকে বানায়া দিয়েছেন তিনি কে? নবী আপনি বড় সেরা নবী, আপনার কাছ থেকে কি প্রতিশোধ নিব? এরপরও নবীজি বলতেছে, যদি কারো উপরে কোনো অন্যায় করি প্রতিশোধ দিয়ে নাও। হযরত ওমরের পেটের ভিতরে যখন ছুরি প্রবেশ করিয়ে দিয়েছে আবু লুলু আল মাজুসি, ফজরের নামাজের সময়ে খাবারগুলা বের হয়ে যাচ্ছে হযরত ওমরের, নারী বুড়িগুলো কেটে গিয়েছে, খাবার রাখতে পারতেছে না। ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলে, ও লোকেরা, আমি যদি কোনো জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াওমাল কিয়ামা, আল্লাহর আদালতে জবাব দেওয়ার আগে আমি ওমরের জবাবটা নিয়ে নাও। যদি কারো উপরে তিল পরিমাণ জুলুম করি জবাবটা নিয়ে নাও, প্রতিশোধ গ্রহণ করে নাও। আজ আপনি তাকায় দেখেন, সেই সময়ের শাসকদেরকে এখনো আল্লাহ জীবিত করে রেখেছেন, কারণ তারা প্রত্যেকে আদর্শ দিয়ে বিচার করেছে, ঠিক কিনা বলে? নিজের ছেলে অন্যায় করছে, হযরত ওমর ছাড় দেন নাই, মায়েরা আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি বিচার করছি, আল্লাহ তুমি বিচারের কাঠ করায়, অন্তত বিচারের জন্য আমি ওমরকে আল্লাহ তুমি দাঁড় করায়। বাপ হইয়া দাঁড়ায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি বিচার করছি, অন্তত তুমি বিচারের কাঠ করায়, বিচারের ক্ষেত্রে পার্সিয়ালিটির জন্য আল্লাহ তুমি আমারে তোমার কাঠ গড়ায় আসামি বানায়। ভাইরা আমার, যারা বসলেন আজ থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে না। এই হুকুমের দিকে যদি আসা শুরু করেন, আপনি যদি এই হুকুম মানা শুরু করেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসা শুরু করেন, আপনাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা নামে সূরা নাজিল করে দিলেন। আনকাবুত বললেন, আনকাবাতাতুন বলেন নাই, আনাকিব বলেন নাই। আনকাবুত এই জন্য বললেন, মাকড়সা কোনদিন একত্রিত হতে পারে না, মাকড়সা সব সময় বিচ্ছিন্ন থাকে, মাকড়সা সব সময় একলা একলা চলে, এমন কি নিজে নিজের স্বামীকে খেয়ে ফেলে,
সেই ভয়ঙ্কর মাকড়সাকে নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন আর বোঝায়া দিলেন মাকড়সার মতো কোনোদিন হওয়া যাবে। জোরে কোন, আর জোরে। আনকাবাতাতুন বলেন নাই, অনেকগুলো মাকড়সা একসঙ্গে থাকে না, একটা মাকড়সা থাকে। ঘরের এক কোনায় দেখবেন, বাথরুমের এক কোনায় দেখবেন, ভেন্টিলেটরের এক কোনায় দেখবেন, একটা মাকড়সা একা একা চলে। আল্লাহ বুঝায় দিলেন মাকড়সার মতো হবি না, আগামী দিনের বিজয় আনতে হলে মৌমাছির মতো ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এই তো মোটামুটি মাহফিলে যা শ্রোতা আসছে কিছু কাজ হয়েছে। এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো মাকড়সা হওয়া যাবে না, মৌমাছি হওয়া লাগবে। আরেকটা বিষয় খেয়াল রাখা লাগবে, সুযোগ সন্ধানী মাছি হওয়া যাবে না। মিষ্টিতেও গিয়ে বসবেন, পায়খানাতে গিয়েও বসবেন, এমন মৌমাছি হওয়া লাগবে। শুধুমাত্র মৌচাকের ভিতরে মধু আহরণ করার জন্য বের হওয়া লাগবে, কোন বামপন্থীদের সঙ্গে মেলা যাবে না। আল্লাহ পাক সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা নাজিল করলেন। কোরআনুল কারীমের 16 নং সূরা এটি। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেছে, মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আল্লাহ দিয়েছেন। 16 জোড়া ক্রোমোজোম দিয়ে বানিয়েছেন। 16 নম্বর সূরা সূরাতুন নাহল আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বুঝায় দিলেন, গোলাম মৌমাছির মতো হও, মাছির মতো হও না, মাকড়সার মতো হও না। আজকে যদি আমরা মৌমাছির মতো হই, শুধু বাংলাদেশে না, যেখানেই আমাদের চাকে আঘাত করবে মৌমাছির মতো আমরা ক্ষিপ্ত হয়ে যাব। ঠিক কিনা বলে? মুসলমান মা বোনদের ঘরে খাবার নাই, মুসলমানদের ঘরে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। কিন্তু ছোট একটা বাচ্চারে সেদিন প্রশ্ন করা হলো, তুমি তো ছোট্ট একটা মানুষ, মাথার উপর দিয়ে ইসরায়েলের বোমারু বিমানগুলো চলতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চাটা জবাব দিয়ে বলে, এই জায়গায় তুমি বোমারু বিমান দেখতেছো মাথার উপরে, এরও লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ উপরে আমার আল্লাহ। আমি কেমন করে বোমারু বিমান দেখে ভয় করি? মুমিন ছোট্ট বাচ্চাও ভয় পায় না। আপনি আমি যদি ইমানদার হই, ইমানের পথে পরীক্ষা আসবে, এরপরেই যিনি বিজয় দান করবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করেছো শুধু এতটুকুন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে, যুগে যুগে পরীক্ষা দেওয়া লেগেছে। আল্লাহর হাবিব শিয়াবে আবু তালেবে পরীক্ষা দিয়েছে, গাছের পাতা পর্যন্ত নবীজি চিবায় চিবায় খেয়েছে। যেই নবীর জন্য খানার কোনো অভাব ছিল না, উহুদ পাহাড়কে নবী ডাক দিয়ে যদি শুধু মনের ভিতরে নবী আনত, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, নবীর মনে আসতে দেরি হতো, যিনি স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না তিনি কে? সেই নবী শিয়াবে আবি তালেব ওই গিরি পথের ভিতরে জেল খাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও
يقتلوك أو يخرجوك وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ও নবী আপনাকে তারা আটকে ফেলবে শিয়াবি আবি তালেবের ভিতরে আটকে ফেললো নবীজিকে ও নবী তারা হত্যার ষড়যন্ত্র করবে তারা হত্যা ষড়যন্ত্র করলো দারুন নাদওয়াতে ও নবী আপনাকে তারা নিজের জন্মভূমি থেকে বের করে দিবে মিলায়া দেখেন আমাদের মুফাসসিরদেরকে জেলখানায় আটকে রাখা হলো আমাদের প্রিয় আল্লামাকে দিনের পর দিন কষ্ট দিয়ে শহীদ করা হলো ঠিক কিনা বলেন আমাদের প্রিয় মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে প্রিয় মুফাসসিরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো আপনি পুরা আয়াতে কারিমা মিলায় দেখেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে মুসলমান পরীক্ষার মধ্যে যখন আপনি পড়বেন উত্তীর্ণ হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের ভিতরে যখন আপনি পড়ে গেলেন মুসিবতের ভিতরে যখন পড়ে গেলেন একটা চাবিও যদি আপনার কাছ থেকে হারায় যায় আপনি যে চিন্তার ভিতরে পড়লেন এর দ্বারা গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায়া দিবেন তিনি কে হাদিস শুনেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া আল্লাহর কোন ইমানদার গোলাম যদি মুসিবতের ভিতরে পড়ে যায় পেরেশানির ভিতরে পড়ে যায় দুনিয়াবি ক্ষতির ভিতরে পড়ে যায় ব্যবসায়িক লসের ভিতরে পড়ে যায় এমন কি অসুস্থ হয়ে কাটা বিধার কারণে যদি শব্দটা উচ্চারণ করে গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কে এবার চিন্তা করেন 40-50টা করে মামলা দেওয়া হলো দিনের পর দিন ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই এই দিনগুলাতে যিনি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন তিনি কে 5 আগস্টের পরে আজকের এই মাহফিলে কোরআন হাতে নিয়ে বলি এই দুনিয়াতে শাসন আসবে 5টা আওয়াজ করে বলেন কয়টা এবার একটু আঙ্গুলগুলা উঁচা করে যুবকরা বেশি দেখাবেন মুরব্বীরাও দেখাবেন সবাই মিলে দেখান কয়টা পিছনে 4 জন যুবক হাত এমনি দিয়ে রাখছে সবাই মিলে একটু উঁচা করে দেখায় এরকম নাড়া দেন মাশাআল্লাহ আজকে 5টা আয়াতে তাফসীর হবে 5টা শাসন দিয়ে এবার হাতগুলা নামান বলেন কয়টা শাসন আসবে আর একটু জোরে কোন কয়টা আর একটু জোরে কোন কয়টা 1 নাম্বার শাসন আসবে তাকুনু ফীকুম আন-নবুওয়া নবুয়তের শাসন চলবে আল্লাহ নবী জমিনে শাসন করে দেখা গেলেন কেমন করে শাসন করা লাগে নবীজি শাসন করে দেখায় গিয়েছেন আল্লাহ নবীর শাসনের সময় এমন ছিল একটা উটের চোখে নবীজি পানি দেখলেন আর দেরি করে নাই ডাক দিয়ে বললেন উটটাকে খাবার না দিয়ে কেন কষ্ট দিচ্ছ এই উটের দায়িত্বে যে আছো তুমি দাঁড়াও সাহাবী দাঁড়াইছে নবীজি বললেন এদিকে আসো
এই উটটারে তুমি কষ্ট দাও কিন্তু খাবার দাও না। আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, কষ্ট দাও কিন্তু খাবার দাও না। উটটা আমার কাছে বিচার নি, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। উটের চোখের পানি দেখে নবীজি বিচার করলেন। এবার চিন্তা করেন, জনগণের কোটি কোটি টাকা যারা খেয়ে ফেলেছে, দেশটাকে যারা ঋণ খেলাফির মধ্যে ফেলে দিয়ে গিয়েছে, এখনো যারা বলে কি অপরাধ আমরা পাই না, এই লোকগুলার শাস্তি কেমন হওয়া উচিত? জোরে কর, জোরে কর। আপনি যদি আল্লাহর কাছে স্বীকার করতেন, আল্লাহ আমি অনেক বড় অপরাধী, আল্লাহ মাফ করে দেন, এখনো তাকায় দেখবেন যারা অপরাধের ফিরিস্তি বিশাল বিশাল পৃষ্ঠায় রচিত করেছে, এরা এখনো অপরাধ খুঁজে পায় না। এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? সবাই কন কয়টা? একটা শাসনের নাম নবুয়তের শাসন। এই পৃথিবীতে আর কোনোদিন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে। দুই নাম্বার শাসন আসবে ثم تكون خلاف على منهاج النبوة, আল্লাহ নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিন শাসন হবে। একদিন দুই দিন না, 32 বছর 6 মাস ধরে এই জমিন শাসন হয়েছে। অর্ধ পৃথিবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে। 32 বছর 6 মাস ধরে তাকায় দেখেন, একটা টাকার দুর্নীতি কেউ বের করতে পারে নাই, ঠিক কিনা বলে? একটু জামাটা বড় হয়েছে, প্রজারা জিজ্ঞাসা করছে এত বড় জামা হয় কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা লাল হয়ে গেছে। সন্তান বলতেছে আব্বা আমি একটু জবাব দেই। সন্তান জবাব দিছে, আমার আব্বার পোশাকটা একটু লম্বা হয়েছে, আব্বা যেহেতু খলিফাতুল মুসলিমিন আমি নিজের পোশাক না বানায়া আব্বাকে দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে আব্বা আব্বার কাপড় আর আমার কাপড় মিলায়া পোশাক বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 1 মাস চলতে কষ্ট হচ্ছে। অগ্রিম বেতন চেয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, উনি লিখে পাঠিয়ে দিয়েছেন আগামী 1 মাস আপনি বাঁচবেন, আগে আপনি গ্যারান্টি দেওয়া লাগবে। জনগণ আপনাকে 1 মাস ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দেওয়া লাগবে, তবে আমি 1 মাস অগ্রিম বেতন দিব। আর আল্লাহর কাছে হযরত ওমরের জন্য 2টা হাত তুলে কাঁদতেছিলেন। একজন খলিফাতুল মুসলিমিন হয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম টাকা চায়, চলতে না পারার কষ্টের কারণে টাকা চেয়েছে। হযরত ওমরের কাছে চিঠি যখন গিয়েছে, তিনি চিঠি দেখা মাত্র চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এমন নিরাপদ অর্থমন্ত্রী যদি থাকে আমার রাষ্ট্রের কোনো চিন্তা হবে না। আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এক একজন খেতে খেতে রাগব বোয়াল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এদেশের ভাগ্যের পরিবর্তন যদি আনতে হয়, স্লোগান হতে হবে একটা, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা সবাই একমত? জোরে বলেন সবাই একমত?
তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? কয়টা? পাঁচটার ভিতরে প্রথম শাসনের নাম কি? নবুয়তের শাসন আর এই পৃথিবীতে আসবে না, আমার নবী শেষ নবী। 2 নম্বর শাসনের নাম খিলাফা, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 3 নম্বর শাসন আসবে সুম্মা মুলুকান আদান, এই পৃথিবীতে শাসন আসবে যেই শাসনকে বলা হয়েছে রাজার ছেলে রাজা হব, একের পর এক বংশ পরম্পরা রাজার ছেলে রাজা হবে। এমন শাসন এই পৃথিবীতে ছিল, 1000 বছর ধরে শাসন করেছে, রাজতন্ত্র ছিল। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসন, আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, মিথ্যা মামলা হামলা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এটা 4 নাম্বার শাসন। এই জমিনে শাসন আসবে কয়টা? 1 নাম্বারটার নাম কি? জোরে কর। 2 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম কি? রাজতন্ত্র। কি তন্ত্র? 4 নাম্বারটার নাম কি? স্বৈরাচার। আমার মনে হয় 5 তারিখের আগে হাদিসটা বললেও ঝামেলা হইতো, ঠিক কিনা বলেন? এবার একটু হাদিসটা মিলায় দেখেন, স্বৈরাচারের পতন শুধু বাংলাদেশে শুরু হয় নাই,